আসসালামু আলাইকুম প্রিয় অনার্স শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনার্স প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপের আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তোমরা যারা ইতিমধ্যে ভর্তি হয়েছ এবং যারা চান্স পাওনি তাদের জন্য রয়েছে এটাই সুবর্ণ সুযোগ। অবশ্যই প্রথম অনার্স রিলিজ স্লিপে আবেদনটা করে ফেলবে। তো আমি কিভাবে আবেদন করতে হবে, কি কি বিষয় জানতে হবে, এইসবের বিস্তারিত নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখতে পাচ্ছেন 2024 থেকে 25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপ অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 24 থেকে 25 প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপে অনলাইন আবেদন 28 আগস্ট অর্থাৎ আজকে থেকে শুরু, বিকাল 4টা থেকে শুরু 9 সেপ্টেম্বর এর পরবর্তী মাসের 9 তারিখ 12টা পর্যন্ত চলতে থাকবে আপনাদের অনার্স প্রথম রিলিজ স্লিপের আবেদন। 2024 থেকে 25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা যে সকল আবেদনকারী ন্যূনতম 35 নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন, অর্থাৎ যারা ভর্তি পরীক্ষার জন্য 35 নম্বর পেয়ে পাশ করেছিলেন, তাদের যারা স্থান পায়নি, স্থান পেয়েও ভর্তি হয়নি, অথবা প্রথম দ্বিতীয় কোটার মেধা তালিকা ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো চলে নিচে বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন 28 তারিখে হচ্ছে আবেদন শুরুর তারিখ, অর্থাৎ আজকে থেকে আবেদন শুরু এবং এর পরবর্তী মাসের 9 তারিখ পর্যন্ত আবেদন শেষ। এখন আবেদন করতে আবেদনের কি লাগবে, আবেদন ফি লাগবে না নোটিশ লাগবে, কি লাগবে, এইসব বিস্তারিত মনোযোগ দিয়ে শুনেন। রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন লগ ইন অপশনে অনার্স লগ ইন লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি ও পিন এন্ট্রি দিতে হবে। অর্থাৎ আপনি যে প্রথম অ্যাপ্লিকেশন আইডিটা করছিলেন সেই আইডি ও আপনার থাকা পিন নম্বরটি দিয়ে লগ ইন করতে হবে। সেক্ষেত্রে আবেদনকারীর নাম এবং অন্যান্য রিলিজ স্লিপের সমস্ত ওয়েবসাইটে আপনার তথ্য প্রকাশিত করবে তারা। এ পর্যায়ে আবেদনকারী বিভাগ ও জেলাভিত্তিক কলেজ সিলেকশন অপশনে গিয়ে যে কোনো কলেজ সিলেক্ট করলে ওই কলেজে তার ভর্তির যোগ্য বিষয়ে শূন্য আসন তালিকা দেখতে পাবে। অর্থাৎ আপনি এর পরবর্তী রিলিজ স্লিপে অ্যাপ্লাই করার সময় যে কলেজ সিলেক্ট করবেন সেই কলেজে কতগুলো সিট সংখ্যা খালি আছে, কোন ডিপার্টমেন্টে কতগুলো সিট খালি আছে, এই সবের বিস্তারিত আপনারা দেখতে পারবেন। আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তির যোগ্য বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে। সর্বনিম্ন আপনারা সর্বোচ্চ 5টি কলেজ এবং সর্বনিম্ন 5টি কলেজে আবেদন করতে পারবেন। অর্থাৎ এর পরবর্তী যখন আপনার রিলিজ স্লিপে আবেদন করবেন, যারা রিলিজ স্লিপে আবেদন করবেন তাদের যে সাবজেক্টটি দেন না কেন সেই সাবজেক্টের উপর আপনাদের সিট সংখ্যা দেখাবে, যে কলেজে সেই সাবজেক্টের উপর কতগুলো সিট রয়েছে এই সিটগুলো শো করাবে এবং আপনি সর্বনিম্ন এবং সর্বোচ্চ 5টি কলেজ চয়েস দিতে পারবেন। এবার দ্বিতীয়বারে রিলিজ স্লিপে আপনারা 5টি কলেজের চয়েস দিতে পারবেন। আবেদনকারীকে রিলিজ স্লিপের আবেদন ফর্মটি ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে এবং এই ফর্মটি আবেদনকৃত কলেজ সময় জমা দিতে হবে না বা কোনো ফি প্রদান করতে হবে না। তো বুঝতে পারছেন নিশ্চয়ই, আপনাদের রিলিজ স্লিপের যে ফর্মটা থাকবে সেটা প্রিন্ট করে নেবেন এবং এটা কলেজে গিয়ে জমা দিতে হবে না বা আপনাদের রিলিজ স্লিপে আবেদন করার জন্য দ্বিতীয়বার কোনো ফি প্রদান করতে হবে না। এটা সম্পূর্ণ ফ্রি। যারা প্রথমবার অ্যাপ্লিকেশন করেছিলেন ওই ফি দিয়েই আপনাদের রিলিজ স্লিপের আবেদনটা করতে পারবেন এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপের আবেদন অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে না। এখানে কোনো কিছু অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে না, শুধু আপনারা কলেজ চয়েস করে এন্ট্রি করে দেবেন, শেষ। এতটুকুই আপনাদের কাজ। তো আশা করি যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ওপেন করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যথেষ্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং এই পিডিএফের নোটিশ, এই পিডিএফের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা পিডিএফটা দেখতে পারবেন। এবং আপনাদের যদি আমার সাথে কন্ট্যাক্ট করার কথা ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্রোফাইল লিঙ্ক, পেজ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।